নমস্কার, কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আমি সঞ্চিতা। আজকে আমার রান্নাঘরে একটি দারুণ মাছের পদ নিয়ে চলে এলাম, যার নাম হিং দিয়ে পাবদা মাছের ঝোল। প্রথমে আমি কিছু পাবদা মাছ নিয়ে নিলাম। এবার মাছগুলোকে আমি একটু লবণ মাখিয়ে রেখে দেব। এবার আমি একটা মশলা করে নেব, তাই নিয়ে নিলাম মিক্সিং জার। দিয়ে দেব অল্প সর্ষে, এই বড় চামচের 1 চামচ মতো। দেব অল্প লবণ। আপনারা সকলেই মোটামুটি জানেন যে সর্ষে বাটতে একটু লবণ লাগে, লবণ দিলে পরে আর তেতো হয় না। দিয়ে দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা, মানে স্বাদ মতো মানে যে যেরকম ঝাল খান সেইভাবে দেবেন। এটাকে আমি ভালো করে বেটে নেব। আর একটা মশলা করে নেব, তাই নিয়ে নিলাম বাটি। দিয়ে দেব অল্প ধনিয়া গুঁড়ো, খুবই অল্প। দেব অল্প জিরে গুঁড়ো, খুব অল্প কিন্তু। আর দেব সামান্য গরম মশলা, ওই মশলাগুলোর থেকেও কম। এবার এই মশলাটা গুলে আমি রেখে দেব। এবার রান্নাটা আমি শুরু করব, সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম কড়াই। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেল ভীষণ ভালো করে গরম হয়ে গেছে। আমি একটু নুন ছিটিয়ে দিয়েছি, এই দেখুন। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। এপিকটা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উল্টে দেবো। এই পিঠো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এত ফুটছে মাছগুলো, তেলটা অনেক বেশি হয়ে গেছে, ওই জন্য মাছগুলো ফুটেই যাচ্ছে। আমি কিছুটা তেল কমিয়ে নিই। আর একটা মাছ আছে, এগুলো সব নামিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এই যে গুলে রাখা মশলাটা। এবার এই মশলাটাকে আমি একটু ভালো করে কষে নেব। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো এই সর্ষেটা, সর্ষেটা যেটা বাটলাম, এটা জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার ঝোলটা একটু ফুটতে দেবো। যেহেতু সর্ষেতে লবণ আছে, সেই জন্য আর লবণ দিলাম না। আমি চেক করে দেখেছি, লবণটা ঠিকই আছে। এবার দিয়ে দেবো 2-4 দানা চিনি আর মাছ। দেবো 2টো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। আমি চিড়ে দিলাম না, আপনারা যদি ঝাল বেশি খান তাহলে একটু চিড়ে দেবেন। আর দেবো হাতা 2 দুধ। আমি এখানে 2.5 হাতা মতো দুধ দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো দুধটা দেবেন, কতটা ঝোল খাবেন, কয়জন খাবেন সেই বুঝে দেবেন। ঝোল মোটামুটি শুকিয়ে গেছে, এইটুকুন ঝোল আমি রাখবো, তাই আমি এটা নামিয়ে দিচ্ছি। আর একটা কাজ বাকি আছে। হিং মাছ যখন, তখন আসল জিনিসটাই তো দিইনি। এবার আমি একটা ছোট্ট ফোড়ন দেব। আমি একটা ফোড়ন দেব, এই যে তেলটা তুলে রাখলাম, এই তেলটাই আমি দিয়ে দিচ্ছি। পুরোটা দেব না, এইটুকুন দিলেই হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দেব একটা ফোড়ন। দিয়ে দিলাম কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, দেব অল্প হিং। ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দেব মাছ, দিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে দেবো। তৈরি হয়ে গেল হিং পাবদা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন। তবে আজকের মতো আসি, ভালো থাকবেন সবাই।